হচ্ছে কিছুদিন 7 দিন ভিডিও করতে পারিনি বলে একটু ইনস্টাগ্রামে গেছিলাম। তোমাদের বলেছিলামই, একটা এমনি দেখার জন্য চ্যানেল খুলে রেখেছিলাম। 2-4টে ভিডিও, 2-4টে ফটো পোস্ট করা আছে তাতে। এ বাবা, কি অবস্থা! মা ছেলের সাথে ভিডিও, দাদু নাতির সাথে ভিডিও, মানে 100%-এর মধ্যে 60% মানে কি বলবো, মনে হচ্ছে যেন ইনস্টাগ্রাম খুলিনি, কোনো প্রন হাব খুলে ফেলেছি। এরা কি করছে? আর সমাজের কিছু বলার নেই, সমাজ এমনি ভারে চলেই গেছে অনেক দিন আগে, আর এগুলো তো আরোই ভারে চলে যাচ্ছে, আরো ভারে নিয়ে যাচ্ছে সমাজকে। তাতে মানুষের কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কি সব ভিডিও, চুড়িদার পরেছে, নিচে কিছু নেই, এগুলো ভিডিও? এগুলো মা সন্তানের সাথে, বাবা মেয়ের সাথে, দাদু নাতির সাথে, মানে কি বলবো। আবার কেউ 3-4টে লোককে একসাথে নিয়ে, তাতে কারো কিচ্ছু যায় আসে না। কালকে অনেক রাত অব্দি রাজীবের সাথে বকবক, কি প্রেম বাবা গো বাবা। কত রাত্রে কালকে ফোন করেছে জানো না, রাত্রি 1:30-2 অব্দি বজর। আগে দেখে নাও কল টাইমটা। জ্বালাচ্ছে মারোয়ারি বাবা গো বাবা। দেখলে তো সেই 11টা 11:30 নাগাদ ফোন করে, মানে প্রথমে 2টো মিস কল হয়ে গেছে, আমি সাউন্ড শুনতে পারিনি, ওই ঘরে চার্জে ছিল। তারপরে যে 11:30 এরম নাগাদ ফোন তুলেছি, রাত্রি 1:30 অবধি আমি ছাদে বসে অন্ধকারের মধ্যে বসে বজর, মানে পাগল হয়ে যাচ্ছে কোথাও যাওয়ার জন্য। কিন্তু দূরে যাবেন না, কদিন পরে নিজেই খাটুশ্যামে পালাবেন। আচ্ছা বলো, এটা কি ঠিক? ও নিজে কথা দিয়েছিল আমায়, তেরে কো একবার খাটুশ্যাম লে যাऊंगा, फ्लाइट से ले आऊंगी। अरे फ्लाइट से नहीं, तू पैदल लेके जा, मैं पैदल ही चली जाऊंगी, मुझे कोई फ्लाइट का दरकार नहीं है, तू ट्रेन से लेके जा, तू बस से लेके जा, कहीं से भी लेके जा। लेकिन नहीं, ভগবানরা সবসময় চায় যে ভগবানের দর্শন মানুষ করা, আর ও ভগবানের দর্শন করানোর কথা দিয়ে সেই কথার খেলাপ। ঠিক আছে, খাটুশ্যাম বাদ দে, সামনাসামনি কোথাও নিয়ে যা, বর্ধমানেই নিয়ে যা, যেখানে আমাদের বিয়ে হয়েছিল, 108 মহাদেব দর্শন করাতে নিয়ে যা। তো না। আর আমি আমার এক্স হাজব্যান্ডের সাথে ঘুরলে ফিরলে কত মানুষের গায়ে ফোসকা পড়ে, আর এদিকে আজকালকার যুগের পোলাপাইনরা নিজের মা বাবার ঘাপাঘাপ দেখার কথা বলে, নিজের মা বাবার সাথে ঘাপাঘাপে জয়েন হওয়ার কথা বলে। তাতে কারো কিচ্ছু যায় আসে না, এরা বড় মানুষ তো। হ্যাঁ, এই 2-3টে কথা একটু ঝামেলা হচ্ছে ঠিকই, আমি তো কদিন আগে এদের চিনতামও না, ভাইরাল না হলে আমি চিনতামও না, কিন্তু লাখ মানুষ এদের সাবস্ক্রাইবার, এদের দেখে, এদের নোংরা গালি শোনে, এদের নোংরা প্রোগ্রাম দেখে, লোকে বিগ বস দেখে, বিগ বসে কত ক্রিমিনালরা বিগ বসে আসে, মানে মানুষ এসবকে কিভাবে সাপোর্ট করছে, দুনিয়াটা ভারে যাচ্ছে, তাতে কারো কিচ্ছু যায় আসে না। আর আমার জীবনে মাত্র একজন এক্সট্রা, তাতে কত কিছু। বাবা জানো, পুরো সমাজের ঠেকা আমি নিয়ে বসে আছি, পুরো সমাজ আমার জন্য চুলোর দুয়ারে চলে যাচ্ছে, আর বাকি সবাই তো সমাজের একদম
এত ভালো করছে যে আর বলার মতন না। আরে সমাজ তো কোন জন্মে উচ্ছন্নে চলে গেছে, উচ্ছন্নে চলে যাওয়ার আর বাকি নেই। ওই এলাহাবাদিয়া বা কেউ আর উচ্ছন্নে নিয়ে যাওয়ার জন্য তারা কি করবে, তারও অনেক আগে চলে গেছে উচ্ছন্নে, আর কিছু হওয়ার নেই। এবার সব ভগবান ভরসা। মানুষ এমন নটাঙ্কি করে না, যুগ যুগ ধরে পুরুষদের 4টে 5টা 10টা করে বউ, তাতে কিচ্ছু না, কিন্তু মহিলাদের যদি একটা এক্সট্রা বর হয়ে গেছে, বাবা রে বাবা, মানুষের গায়ে বড় বড় ঠসকা পড়ি গেছে। তো যাই হোক বাবা, এইরকম দোগলামিকে আমি পাত্তাও দেই না, পাত্তা দেবও না। কিন্তু অন্যকে বলে কি হবে, যেখানে আমার নিজের লোকই দোগলা, নিজের জনই দোগলামি করছে। দেখা যাক কোথায় যাই। আবার ওনার জন্মদিন আসছে, ও মা গো, আবার প্ল্যানিং করতে হবে, আবার গিফট। গা হাত পা বাড়িয়ে চলে যাবি। ওই না, ওর বাবাও পাগল হয়ে গেছে গান শুনে, ওর বাবাও গান করতে লেগেছে। ওই ও বাবা ববি, ওর বাবা এখন ববি হয়ে গেছে, ওর বাবাকেও ববি বলে, মানে মুখ দিয়ে বলে না, মন দিয়ে বলে। ওর জন্য চিকন, হালাকে কালকে চিকন রয়েছে 2 পিস, ওটা আমি গরম করে রেখেছি। ফোনটাকে একটু একটু হ্যাং করছে। পায়রাদের চাল শেষ হয়ে গেছে, আবার চাল। কত মাছ নিয়ে এসছে, 2 জন মানুষ আর 1 কারি মাছ। চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই মাছগুলা। আছে কি বলে তরকারি হবে, দেখো ওইটুকুনি তরকারি হবে, কত মাথা নিয়ে এসছে, কি বলবো না লোকটাকে, আর বলার নাই কিছু। কিরে, তোর তো একটা মাথা দিয়ে আরামসে হয়ে যেত, আবার কি দরকার ছিল? তুই তো গোটা মাথাই পেয়েছিলি, তা আবার আরেকটা মাথা আনতে গেলি। এটা তো গোটা মাছ, মাছটা তো দেখে গোটা মাছ মনে হচ্ছে। এই যে, আরে গোটা মাছ না, তা লেজ ফেজ এসব রিং পিস, ওটা অর্ধেক মাছ। হ্যাঁ, অর্ধেক দিয়ে হয়ে মাছ না। আমি বললাম ছোট মাথা অর্ধেক দিয়ে হবে কিনা, ওই জন্য আবার নিতে হলো। ও ঠিক আছে, ঘাড়াগুলো ঝোলে দিয়ে দেবো, আরামসে হয়ে যাবে। চলে এসছে, 2 দিনেই শেষ হয়ে যাবে আবার। টিফিন পনির আলু ঠালু দিয়ে কি সব দিয়ে তরকারি, মটর আর একটা সবুজ সবুজ কি পনিরের টুকরো, আলু সব দিয়ে তরকারি, লুচি আর জিলাপি আর কফি। চলো মাছের ঝোল, ঝিঙ্গা আলু আর ছিম দিয়ে, ঝিঙ্গে আলু ছিম দিয়ে মাছের ঝোল, আর আদা রসুন কাটবো, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনও দেবো। মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, 1 গাদা মাছ, এটা হচ্ছে মাছের ঝোল। দেখো সকাল সকাল চলে এসছে, আজকে বেশি বাজেও না, 12:30 বাজে, তাড়াতাড়ি বাজার হয়েছে, ওর জন্য টিফিন খাবে বুঝলে, খিদে পাইছে, এসে বসে আছে। আজকেই চাল আনা হয়েছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, সব উড়ে উড়ে আসছে আমায় দেখে। আজকেই চাল আনা হয়েছে, চাল এনেছে, একটু দিয়ে দিই টিফিন, আর কি করবো, এসছে যখন টিফিন খেয়ে যাক। 1:45 সময় আবার খেতে চলে এসছে, 1 গাদা পায়রা চলে এসছে। দেখো
বাবা উড়ে উড়ে আসছে, ওখানে একটু ভাত দিয়েছি একসাথে খাচ্ছে। বাবা এই তো মনে হয় 2 কিলো চাল আজকেই খেয়ে চলে যাবে বন্ধুরা। বোঝো কাণ্ড, কি করব আমি, এতজনকে কি করে পেট ভরাবো রোজ রোজ। বেশি মাছ খেতেও ইচ্ছে করছে না, জানি না এটাও পুরো খাবো কিনা। নিয়ে তো এসছি অনেক মাছ,